ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. मुझे कुछ मिले न मिले मोहम्मद मिले, यानी वो शय जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खुसालिही। বাবুল ইসলাম চট্টগ্রামের ৬৯ 19 দিনব্যাপী ঐতিহাসিক আন্তর্জাতিক পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের উদ্বোধনী দিবসের এই অনুষ্ঠানের মাননীয় সাহেবে সদর ফজিলাতুশ শেখ উস্তাদুল উলামা
আশ-শেখ জনাব মৌলানা মোহাম্মদ আইয়ুব সাহেব, সাবেক অধ্যক্ষ গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা রাম ও কক্সবাজার, আজকের এই মাহফিলের মাননীয় বিশেষ মেহমান, বিশেষ সমাজ সেবক, দানবীর, ওলামাদের অত্যন্ত মহাব্বতের মানুষ, মসজিদ মাদ্রাসায় সব সময় প্রসারিত হাতে যিনি দান করেন, এতিম মিসকিন অসহায়দেরকে সহযোগিতা করেন, বনফুল অ্যান্ড কোম্পানির মাননীয় ডাইরেক্টর মহোদয় জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল শকুর সাহেব আতালাল্লাহু উমরা, আজকের মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী ফজিলাতুল শেখ শামসুল উলামা, যিনি হাজার হাজার আলেমদেরকে মানুষ করেছেন, উস্তাজুল উলামা শাইখুল মুহাদ্দিসিন ওয়াল মুফাসসিরিন ফজিলাতুল শেখ হযরত জনাব মাওলানা কাজী নাসিরউদ্দিন সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, মাননীয় পরিচালক মহোদয় উস্তাজুল উলামা দক্ষিণ এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ মাদ্রাসা, যেই মাদ্রাসার দোলা বালি খেয়ে আমরা বড় হয়েছি, ঐতিহাসিক চুনতি হাকিমিয়া আলিয়া মাদ্রাসার মাননীয় অধ্যক্ষ মহোদয় ফজিলাতুল শেখ জনাব মৌলানা ফারুক হোসেন সাহেব আতালাল্লাহু উমরা, ডানে বামে অসংখ্য ওলামায়ে কেরাম উপস্থিত রয়েছেন, মেহমান বৃন্দ উপস্থিত রয়েছেন। সময় অত্যন্ত সংক্ষিপ্ত, সেজন্য আমি সকলের নাম নিতে পারছি না, দুঃখিত। আনজিলুন নাসা মানাজিলাহুম হিসাবে সবাইকে সম্মান দিয়ে যাচ্ছি। বিশেষ করে চুনতি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয় জনাব শেখ মৌলানা মাহমুদুল হক সাহেব, হাজার হাজার আলেমের উস্তাদ হুজুর উপস্থিত আছেন। আমাকে যারা দোয়া দিয়ে বড় হওয়ার সুযোগ করে দিয়েছেন, চুনতি মাদ্রাসার অসংখ্য মুহাদ্দিসিন ইজাম, বিশেষ করে উপাধ্যক্ষ মহোদয়, মুহাদ্দিসিন ইকরামগণ, আমার উস্তাদরা, যাদের নাম নিতে আমার লজ্জা, ভয় এবং হাইবত সব কিছু একসাথে জড়ো হয়ে যায়। আমার উস্তাদদের নাম নিতে খুব ভয়ে আমি প্রকম্পিত হয়ে যাই। সকল আসাতাজা ইকরাম, তুলাবায়ে আযম, চুনতি মাদ্রাসার ডানে বামে সামনে পিছনে আমার অসংখ্য আত্মীয় স্বজন, নানার বাড়ি খালার বাড়ি সব এখানে, আমার নানা মামা, যত আপমর জনসাধারণ রয়েছেন উপস্থিত, সকল মুমিনুন মুত্তাকুন বায়ু বন্ধুগণ, পর্দানসীন পরম শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, সবাইকে অন্তরস্থল থেকে রাসূলের শেখানো ভাষায় বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিন্দাদের সকলকে স্মরণ করে আমি এই মাহফিলের সূচনা লগ্নে শ্রদ্ধা সহিত, যিনি আজীবনের জন্য মাহফিলের সভাপতি হিসাবে স্মরণীয় বরণীয় হয়ে থাকবে, যদিও বা সশরীরে আমাদের মাঝে উপস্থিত নাই, পাশে শুয়ে আছেন, এই মাহফিলের প্রবর্তক, এশিয়ার অন্যতম শ্রেষ্ঠ ওলিকুল শিরোমণি, আধ্যাত্মিক জগতের রাহবর হযরত শাহ সুফি রাহমাতুল্লাহি তাআলা আলাই, যাকে সবাই শাহ সাহেব হুজুর হিসেবে চিনেন, আমার নানা যান জনাব মরহুম পীর সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাই সহ সকল মুর্দাদের প্রতি আমরা সালাম জানাই। সকলে বলি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। আমি শ্রদ্ধার সহিত স্মরণ করি শাহ সাহেব হুজুরকে, আল্লাহ ওনার রফে দরজাত করে দিন। বাংলাদেশের জন্য শ্রেষ্ঠ মাহফিল উপহার দিয়ে গিয়ে জিন্দা ওলি হিসাবে একটা কারামত হয়তো কিয়ামত পর্যন্ত জারি রেখেছেন, জারি থাকবেন ইনশাআল্লাহ। এই সিরাতুন নবীর উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন শাহ সাহেব হুজুরকে জান্নাতের আলা মাকাম
জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকামে স্থান করে দিক। আমরা সবাই বলি আমিন। উপস্থিত হয়েছেন আমাদের উস্তাদ সুন্নতি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মহোদয়, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় মুরব্বী ফজিলতুল শেখ জনাব মৌলানা হাফিজ আহমদ খোকন সাহেব, আতাল্লাহ উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি। শুরুতেই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমার মতো একটা ছোট্ট নগণ্য গোলামকে আন্তর্জাতিক এই বিশাল মাহফিলের খেদমতের জন্য কিছুক্ষণের জন্য কবুল করেছেন। সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম আকায়ে নামদার মদিনার তাজদার উভয় জাহানের কর্ণধার হাম গুনহগারোं की शफाअतगार রহমতের কান্ডারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার শানে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সেই নবীজির প্রতি লাখ কোটি সালাম জানায়া দরুদ পড়ে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে স্মরণ করছি 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী দুনিয়ায় তশরিফ আনার পর থেকে রাসূলুল্লাহ দ্বীনের প্রচার করা থেকে আজ পর্যন্ত দ্বীনের জন্য, কোরআনের জন্য জমিনে যারা শাহাদত বরণ করেছেন, ইসলামের প্রথম শহীদ হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে বাংলাদেশের আলেম জগতের অহংকার অন্যতম শ্রেষ্ঠ শহীদ, যাকে চিকিৎসার নাম দিয়ে হাসপাতালে ঢুকায়া বিষ প্রয়োগ করে জালেম সরকার গোপন শাহাদতের নজরানা দিয়ে যাকে শহীদ করেছেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সহ সকল শুহাদা একরামের আত্মার মাগফিরাত কামনা করছি। বিশেষত 2024 সালে জুলাই বিপ্লবে শহীদ আবু সাঈদ, শহীদ মাহফুজ মুগ্ধ থেকে শুরু করে হেফাজতে ইসলামের অসংখ্য ছাত্রবৃন্দ যারা রক্ত দিয়েছেন, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ যারা হেসে হেসে ফাঁসির মঞ্চে গিয়ে জীবনকে বিলীন করে দিয়ে এই বাংলার জমিনে জালেমের কবল থেকে আমাদেরকে মুক্তি দিলেন, এবং জুলাই বিপ্লবে যতজন শাহাদত বরণ করেছেন সকল শুহাদা একরামের আত্মার মাগফিরাত কামনা করে শুরু করেছি আমার নির্ধারিত বিষয়। পরিচালক মহোদয়ের জবানে শুনেছেন কোরআন শরীফের একটি আয়াত আমাকে বিষয় দেওয়া হয়েছে। কোরআন শরীফ হচ্ছে সর্বমোট 114 সূরা, আমার বিষয়তে রয়েছে 22 নম্বর সূরায়। কোরআন শরীফের টোটাল পারা সংখ্যা 30, আমার বিষয় রয়েছে 17 নম্বর পারায়। সূরাটার নাম হচ্ছে সূরাতুল আম্বিয়া, যেই সূরার আয়াত সংখ্যা হচ্ছে 112, যেই সূরার রুকু সংখ্যা হচ্ছে 7। সূরাটি মাক্কি সূরা। এই সূরার 107 নম্বর আয়াত ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সর্বশেষ রুকুর সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াত আমাকে বিষয়ে ধরিয়ে দেওয়া হয়েছে। আয়াত শুনে মনে হচ্ছে খুব সংক্ষিপ্ত, কিন্তু আমি তো মানুষ ছোট, বয়সে, ইলমে, যোগ্যতা, চতুর্দিক থেকে সবচাইতে ছোট। এই মাহফিলে যত আলেম আসবেন সবার চাইতে ছোট, কিন্তু বিষয়টা অনেক বড়। আটলান্টিক মহাসাগর থেকে আঙ্গুল দিয়ে পানি তুললে এক ফোঁটা পানি উঠবে। সেই কোরআনে কারীমের এই আয়াতের বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আটলান্টিক সাগর থেকে আমি শুধু 1 ঘন্টায় 1 ফোঁটা পানির মতো করে সামান্য আলোচনা করতে পারবো। তাও যদি আল্লাহর রহমত হয়, আপনাদের দোয়া, মুরব্বীদের দোয়া, বিশেষ করে অনেক মুরব্বীর হাজির হয়েছেন, একটু আগে হাজির হয়েছেন ওলামা জগতের অহংকার, ওলামা বিভাগের মাননীয় সভাপতি মহোদয় তাজুল ওলামা শামসুল ওলামা জনাব মৌলানা আলহাজ মুমতাজুর রহমান সাহেব,
তোলাবায়ে সাবেকিন, চুনতি মাদ্রাসার মাননীয় সভাপতি মহোদয়, এভাবে অসংখ্য মুরব্বীরা ডানে বামে হাজির হয়েছেন। সকলের দোয়া, আমি ভিক্ষুকের মতো আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহর রহমত চাই। এই বিষয়ের আলোকে কথা বলতে গেলে প্রথমে আমাদেরকে শাব্দিক অনুবাদ জানতে হবে। ওয়া হচ্ছে হরফে আতফ এবং মা হচ্ছে হরফে নফি। মা মানে না, আরসালনা এটা হচ্ছে ফাইল, আমি প্রেরণ করেছি। কা আপনাকে, আপনাকে মানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার অর্থ হচ্ছে আমি প্রেরণ করি নাই, যেহেতু নফি দিয়ে শুরু হয়েছে। ওমা আরসালনাকা, আমি আপনাকে প্রেরণ করি নাই। ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা তবে, রাহমাতাল লিল আলামিন, মুস্তাসনা মিনহু, মুস্তাসনা সব দিয়ে আল্লাহ বলতেছেন, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে আলামিনের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে সরল অনুবাদ। এখানে পাঁচটি কালিমা দিয়ে আল্লাহ আমাদেরকে যে মেসেজটা দিচ্ছেন সেটা হলো হাসর দিয়ে আল্লাহ নির্দিষ্ট করে বোঝাচ্ছেন। গুরুত্বপূর্ণ বাক্যগুলো নফি দিয়ে আল্লাহ ব্যবহার করেন। যেমন কালিমা তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ নফি দিয়ে, বিপদের দোয়া লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, দোয়া ইউনুস লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, সব নফি দিয়ে। আল্লাহ গুরুত্বপূর্ণ বাক্যগুলো নেগেটিভ দিয়ে শুরু করে পজিটিভের দিকে আনছেন। তার মানে গুরুত্ব বোঝানোর জন্য। আপনাকে যেমন নতুন বিল্ডিং করতে প্রথমে পুরাতন বিল্ডিং ভেঙে দিতে হবে, নতুন বিল্ডিং করতে হবে। লা দিয়ে মা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহার আলমকে রহমতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে এত বেশি গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে নবী আমি আপনাকে প্রেরণ করি নাই, তবে আপনি হচ্ছেন রহমাতাল লিল আলামিন। এখানে আল্লাহ লিল আলামিন বলেছেন, বিল আলামিন বলে নাই। লিল আলামিনের দ্বারা লামের 22টি অর্থ, তার মধ্যে একটি অর্থ হচ্ছে আল্লামুল তামলিক, মিল্কিয়ত বোঝানোর জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়া আখিরাত জান্নাত সবকিছুর মালিক বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা হচ্ছেন বিল আলামিন। বিল মানে বা হচ্ছে লিত্তাবঈস, কিছু অংশের জন্য। আদম নবী কিছু এলাকার জন্য, নূহ নবী কিছু এলাকার জন্য, ইব্রাহিম নবী কিছু এলাকার জন্য, সকল নবী এলাকা ভিত্তিক। আর আমাদের নবী হচ্ছেন কোন এলাকা ভিত্তিক নয়, সব জায়গার জন্য আলামিন। আলামিনের তাফসীরের মধ্যে অসংখ্য তাফসীর রয়েছেন। তাফসীরে রুহুল বায়ানিতে আসে ৮০,০০০ জগৎ। তাফসীরে রুহুল বায়ানিতে আছে মা সিওয়াল্লাহ, আল্লাহ ছাড়া যত কিছু আছে সব হচ্ছে আলামিন। আল্লাহ ছাড়া যা আছে, দুনিয়া এক আলম, আখিরাত এক আলম। প্রথম আলম হচ্ছে আলমে আরওয়াহ, আলমে দুনিয়া, আলমে বারজাখ, আলমে আখিরাত। এভাবে অসংখ্য আলেম। আলেমের বাংলা হচ্ছে জগৎ। একটা দুইটা জগৎ নয়, হাজার হাজার জগৎ। যেমন পৃথিবী একটা জগৎ, সূর্য আরেকটা জগৎ। সেই সূর্য জগৎ হলো পৃথিবীর চাইতে, সূর্য হচ্ছে কত 9-13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য। সূর্য এক জগৎ। সূর্যের চাইতে বিশাল বিশাল তারকাগুলো এক এক জগৎ। পৃথিবী এটা একটা ছোট্ট সৌরজগতের সামনে। পৃথিবী থেকে বিশাল হচ্ছে সূর্য। সূর্যকে খেয়ে ফেলতে পারে অনেক জগৎ আছে, গ্লাস কি। আবার এগুলোকে খেয়ে ফেলতে পারে অনেক জগৎ আছে, ব্ল্যাক হোল। এটা উপরের দিকে। নিচের দিকে পানির জগৎ, সাগরের জগৎ। কয় জগতের কথা বলবো, সময় খুব সংক্ষিপ্ত। সংক্ষেপ কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গার জন্য রব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত জায়গার জন্য রহমত। এটা হচ্ছে সংক্ষেপ কথা। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শুরু করে দিয়ে বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বিল আলামিন তিনি হচ্ছেন, আল্লাহ হচ্ছেন সকল জগতের রব, আর রাসূল হচ্ছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন সকল জগতের জন্য রব,
রসুল হচ্ছেন সকল জগতের জন্য রহমত, কোরআন হচ্ছে সকল জগতের জন্য জিকির। ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, আল্লাহ হচ্ছে রব্বুল আলামিন, রসুল হচ্ছেন रहमतल लिल आलमीन। जहाँ तक है रबूबियत खुदा की वहाँ तक है नबुवत मुस्तफ़ा की। যত জায়গায় আল্লাহর ক্ষমতা রব হিসাবে, তত জায়গায় রসুলের ক্ষমতা রহমত হিসাবে। সুবহানাল্লাহ, কি শান আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিলেন। আমার ভাইয়েরা, আমরা আলামিনের ব্যাখ্যা সংক্ষিপ্ত বুঝলাম, এবার বুঝি রহমতের ব্যাখ্যা। রহমত হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহ যে কত বড় দয়াবান। আল্লাহ কোরআন শরীফের শুরু করতে আল্লাহর দয়ার কথা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি সেই আল্লাহর নামে যিনি রহমান, যিনি রহিম। আবার সূরা ফাতিহা শুরু করেছে রহমানের কথা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রহমানের মূল অক্ষর র হা মিম, রহিমের মূল অক্ষর র হা মিম। এটাকে আরবিতে মাদ্দা বলা হয়। রহমতের মূল অক্ষর হচ্ছে র হা মিম। আল্লাহ যেই শব্দ দিয়ে রহমান, রসুল সেই শব্দ দিয়ে রহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কেমন রহমান বলে শেষ করা যাবে না। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সব হলো আল্লাহর রহমত। চোখ আল্লাহর রহমত, কান আল্লাহর রহমত। পৃথিবীতে যা কিছু দেখি, আসমান আল্লাহর রহমত, জমিন আল্লাহর রহমত, সাগর আল্লাহর রহমত, পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহর রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রহমাতি ওয়াসিআত কুল্লা শাই। আমার রহমত পৃথিবীর সব কিছুকে ঘিরে রেখেছে। আল্লাহর রহমত যে কত বেশি একজন মানুষ চিন্তা করে দেখুন। আপনাকে আল্লাহ যে নিয়ামতগুলো দিলেন, দিনই কমপক্ষে 5 লক্ষ টাকার অক্সিজেন আমরা গ্রহণ করি, আল্লাহর রহমত। এই যে ফুসফুসে আছে, একটা যদি ছিদ্র হয়, কোটি টাকা দিয়ে আর ভালো হবে না। আল্লাহ রহমতে আল্লাহ আমাদেরকে ফুসফুস দিলেন, কিডনি দিলেন, লিভার দিলেন, হার্ট দিলেন, কিডনি দিলেন। এক একজন মানুষের শরীরে কমপক্ষে 3 কোটি 4 কোটি টাকার নিয়ামত শুধু আল্লাহ রহমত আছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করি, আল্লাহ তোমার সব রহমত সবচাইতে বড় রহমত কোনটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার সবচাইতে বড় রহমত সূরাতুল আলে ইমরান 166 নম্বর আয়াতে বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলা। বুঝার আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সবচাইতে বড় রহমত, লামে তাকিদ এবং কদ দুইটা দিয়ে বলতেছে, লাকাদ অবশ্যই অবশ্যই। আল্লাহর বড় রহমত কি? মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপর আমি দয়া করেছি। ইস হরফে শর্ত, উসকুর মাহজুব। যখন প্রেরণ করেছেন আল্লাহ রাসূলান আত-তানওয়িনুল তাযীম, এমন একটা রসুল দিলেন যেই রসুল মানুষকে অশান্ত থেকে শান্তর দিকে আনলেন, মানুষকে মারামারি থেকে নিরাপত্তার দিকে আনলেন, জাহান্নাম থেকে জান্নাতের দিকে আনলেন। সেই রসুলই হচ্ছে আল্লাহর সবচাইতে বড় রহমত। সুবহানাল্লাহ। রসুল যে কত বড় রহমত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা। কোরআনুল কারীম পারা নম্বর হলো 4, সূরার নাম হচ্ছে আলে ইমরান, পৃষ্ঠা নম্বর হলো 2, আয়াত নম্বর হলো 103। আল্লাহ বলেন, আমার নবী কত রহমত। ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, আমার নবী কত বড় নিয়ামত। দেখো, আমার নবী আসার আগে তোমরা একে অপরের দুশমন ছিলা। আউস খাজরাজ গোত্র মানুষ মারার জন্য পাগল ছিল, মাইট ইসরাইল। তাদের মূল সূত্র ছিল ক্ষমতা যার, শক্তি তার। ওয়ার ওমেন এন্ড ওয়াইন, নারী মদ যুদ্ধ তাদের মূল হাতিয়ার ছিল। এমন একটা জাহেলি যুগের পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট জানোয়ার, যারা নিজের মায়ের সাথে জানা করতে দ্বিধা করত না, যারা মেয়ের পেটে চুরি ঢুকাইয়া দিত, যারা পানির মতো মদ পান করত,
যারা হাহাকার ছিল, সুদের মধ্যে যারা লিপ্ত ছিল, রাত দিন যারা মারামারি কাটাকাটির মধ্যে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। প্রকাশ্য গুমরাহি, প্রকাশ্য মারামারি, প্রকাশ্য খুনাখুনি, প্রকাশ্য সুদ ঘুষের মধ্যে তোমরা লিপ্ত ছিলা। সেখান থেকে আমার নবী হাত ধরে অশান্ত পৃথিবীতে শান্ত যিনি করলেন, তিনি হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, এটা তো দুনিয়ার অশান্তি। পরকালীন জীবনের জন্য তোমরা জাহান্নামের কিনারায় গিয়েছিলা। আলা শাফা হুফরাতিন মিনান নার, জাহান্নামের কিনারায় চলে গিয়েছিলা। আমার নবী এমন নিয়ামত, ফানকাযাকুম মিনহা, সে নবী তোমাদেরকে হাত ধরে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিলেন। তিনি হচ্ছেন বড় রহমত। সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জীবনও আমরা খুব অশান্তিতে ছিলাম, পরকালীন জীবনও অশান্তিতে থাকতাম। সেটাই হলো অশান্তি থেকে মুক্তি দিলেন আল্লাহ নবীর মাধ্যমে। সেই নবী হলো আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। ইমাম তাবারী রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে তাবারীর মধ্যে বলেন, ফাম্মা মুমিনুন, মুমিনদের জন্য আল্লাহ রহমত হলো ফামিনহুম ফাহাদাহুমুল্লাহ, মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হেদায়েত দান করেছেন। রাসূলের মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, এটা হলো মুমিনদের জন্য বড় রহমত। কাফেরদের জন্য বড় রহমত। ওয়া আম্মা কাফিরুন ফাকাদ কাফাহুম ফাকাদ কাফা আনহু আজিলুল বালা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে অন্যান্য নবীদের জন্য যে শাস্তি দিয়েছিলেন, দিনের বেলায় নবীর সাথে বেয়াদবি করেছেন, রাত্রে বাঁদর হয়ে গেছেন, ফাজালনাহা কুনু কিরাদাতান খাসিন, আকাশ থেকে পাথর পড়েছে, উপস্থিত নগদ শাস্তি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীর উম্মতদেরকে ধ্বংস করে দিলেন। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের উসিলায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন বলে, আল্লাহ দুনিয়াতে এত নাফরমানি, এত জুলুম অত্যাচার করার কারণে কোনো কাফের জালেমকে দুনিয়ায় নগদ শাস্তি দেয় না। এটাই হলো রাহমাতুল লিল আলামিনের রহমত। আল্লাহু আকবার। রাসূল যদি দোয়া না করত, আগের যুগের নবীর উম্মতেরা দিনের বেলায় বেয়াদবি করে রাত্রে বানর হয়ে যেত। নবীজি দোয়া না করলে এখনো সেরকম গজব এসে কাফেররা কি হয়ে যেত? বানর, শূকরে পরিণত হয়ে যেত। না হয় যেরকম জুলুম অত্যাচার মানুষের উপর মানুষ করেছে, পৃথিবীর কোনো বাঘের উপর সেই রকম জুলুম করে নাই। যেরকম জুলুম ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত করেছে, তার চাইতে বড় জুলুম করেছে মিসেস হাসিনা। ঠিক কিনা? জাতির উপর যে জুলুম 17 বছর করেছিল, আল্লাহর কসম, নবী যদি রাহমাতুল লিল আলামিন না হতো, এই জানোয়ার জালেম হাসিনার গোষ্ঠীরা বানরে পরিণত হয়ে যেত। আল্লাহ রাসূলুর রহমতের উসিলায় এই জালেমের গোষ্ঠীরা এখনো চেহারা পরিবর্তন হয় নাই, হাত পরিবর্তন হয় নাই, বানর হয় নাই, শূকর হয় নাই, ধ্বংস হয় নাই। ঠিক কিনা বলেন? তবে জাতি ক্ষমা করে নাই, দেশে থাকতে পারে নাই, সকল কর্মীকে ফেলে বিদেশে পালিয়ে যেতে হয়েছে। ঠিক কিনা বলেন? রহমতের নবীর উসিলায় এখনো তোমরা বেঁচে আছো। না হয় আলেমদের উপরে যে নির্যাতন করা হয়েছে, আয়না করে ঢুকানো হয়েছে, যে সমস্ত মাজলুমরা আয়না করেছিল, তারা মনে করতো জিন্দা কবরস্থানে শুয়ে আছে, হাত পা বেঁধে তাদেরকে খাবার দেওয়া হতো না। দুনিয়ার সকল মানুষ তো আছেই, শুধু যদি একজনের কথা বলি কলিজা নরম হয়ে যা, বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। কি অপরাধ ছিল তার! একমাত্র অপরাধ আল্লাহর কোরআনের কথা বলেছে। ঠিক কিনা? একমাত্র অপরাধ দ্বীনের কথা বলেছে, ইসলামের কথা বলে হাজার হাজার কাফেরকে মুসলমান করেছে, অসংখ্য বেনামাজিকে নামাজি বানিয়েছে, মদদিকে মদ ছাড়া করেছে। এই অপরাধে 1 বছর 2 বছর নয়, দীর্ঘ 13টি বছর কারাগারে বন্দী করে গেছে। পৃথিবীর ইতিহাসে প্রত্যেক ফাঁসির আসামি ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার আগেই আত্মীয় স্বজনের সাথে দেখা করতে দে। তুমি তোমার আত্মীয় স্বজনের সাথে শেষ কথা বলে নাও, 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা কথা বলার সুযোগ দে। বিশ্বের একমাত্র মজলুম যাকে দুনিয়া থেকে বিদায় করার 1 সেকেন্ড আগে পর্যন্ত আত্মীয় স্বজনের সাথে দেখা করতে দেয় নাই।
ঠিক কিনা? তাকে 5 মিনিট আগেও জানিয়ে দেওয়া হয় নাই তোমার জীবনের শেষ সময়। অথচ যত ফাঁসির মঞ্চে আসামি নিয়ে গেছেন, সে খুনি হোক, মারাত্মক অপরাধী হোক, শেষ বিদায়, শেষ ইচ্ছা পূরণ করার সুযোগ তাকে দেওয়া হয়েছে। তোমার 12টা 1 মিনিটে ফাঁসি হবে, তোমার শেষ ইচ্ছাটা কি বলো, সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু একজন মজলুমকে শেষ সুযোগটা দেওয়া হয় নাই। তিনি হচ্ছেন বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব। ওনাকে যখন নাকি কারাগার বলা হচ্ছে আপনি রেডি হয়ে যান, আপনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে, কেন? বলে আপনি বেশি অসুস্থ। উনি বলে আমি তো জানি না। বলে আপনার হার্ট রিডিং পড়াইতে হবে, কেন? বলে আমি তো জানি না। কিচ্ছু উনি জানে না। ওনাকে সুন্দর করে যখন নিয়ে আসলেন, আসার সময় যে হাসিটা উনি দিলেন, বাংলাদেশের মানুষ নয়, পৃথিবীর কোরআন প্রেমিক লাখ কোটি মানুষ আজীবন শ্রদ্ধার সহিত সেই হাসিটা স্মরণ রাখবে, ঠিক কিনা? উনি একটা হাসি দিয়ে বিশ্ববাসীকে জানাইয়া দিলেন। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি সে কথা, ইমানদারের নিশানাটি বলতেছি ভাই তোদের তোরে মৃত্যুকালে হাস্য মুখে মরণকে যে বরণ করে। তিনি অবশ্য উর্দুতে বলেছেন, নিশানে মুর্দা মুমিন বা তুগুয়ম চুমুর গায়াত তাবাসসুম বার লবে উস্ত। শেষ মুহূর্তে একটা হাসি দিলেন। হাসি দেওয়ার পরে পুলিশ ভাইদেরকে বললেন, তোমরা কি নামাজ পড়েছো? রাসূলুল্লাহর সেই সুন্নাত, আল্লাহর নবীর জীবনের শেষ কথা ছিল আসসালাত আসসালাত। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেবের শেষ কথা, তোমরা কি নামাজ পড়েছো? কি সুন্নত মিলে গেল। এরপরে হাসপাতালে শোয়ায়া ওনাকে যখন ইঞ্জেকশন মারা হচ্ছে, যে ডাক্তারকে আনা হয়েছিল মুস্তাফা জামান, সেই ডাক্তার ছিল কুখ্যাত ডাকাত শাহবাগী সন্ত্রাসী, ঠিক কিনা? ডাক্তার নামে কলঙ্ক। ওনাকে ইঞ্জেকশন পুশ করার সময় সবাইকে বের করে দিলেন। নার্স, ডাক্তার সবাই বের হয়ে যাও, এটা আমি নিজে চিকিৎসা করব। একটা নার্সের মেয়ে দূর থেকে শুনলেন, সাথে সাথে তিনি চিৎকার করে বললেন। ইঞ্জেকশন দেওয়ার সাথে সাথে আল্লামা সাঈদী সাহেব আল্লাহু আকবার বলে একটা ডাক দিলেন। চিরতরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। একজন ফাঁসির আসামিকেও সুযোগ দেওয়া হয় শেষ ইচ্ছা পূরণ করার জন্য, তাকে সেই সুযোগ দেওয়া হলো না। সবচাইতে বড় কঠিন বিষয়, তার লাশকে নিয়ে কত তাল বাহানা, মানুষকে সুন্দরভাবে জানাজা পর্যন্ত পড়তে দেওয়া হয় নাই, ঠিক কিনা বলেন? আমরা আজকে জানিয়ে দিতে চাই, আল্লাহর কসম, আল্লাহর নবী যদি রাহমাতুল্লিল আলামিন হয়ে দোয়া না করতেন, তাহলে সেদিন যারা আল্লামা সাঈদীর সাথে এই কাজ করেছেন, অবশ্যই আল্লাহ সবাইকে বানর এবং শূকরে পরিণত করে দিতেন। কারণ তিনি ছিলেন কোটি কোটি মানুষের কলিজার টুকরা, নয়ন মনি, ঠিক কিনা? রাসূলুল্লাহ রহমতের দোয়ার উসিলায় তোমরা সেদিন পার পেয়েছো। কিন্তু 1 বছরে যেতে না যেতে তোমরা আল্লামা সাঈদীকে দেশ থেকে বিদায় করে দিয়েছ। আর যারাই ষড়যন্ত্রের সাথে শরীক ছিল, একজনও দেশে থাকতে পারে নাই। আমরা এই দেশে তাদেরকে আর আসতে দেব না, দেব না, দেব না। যারা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দেয় নাই, তাদের জানাজা বাংলাদেশে হবে না, হবে না, হবে না। তারা কারা একমত আছেন? হাত আল্লাহকে দেখান। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ রাহমাতুল্লিল আলামিনের দোয়ার উসিলায় আজকে তারা মুক্তি পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy. হ্যাঁ রাসূল, আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত করে পাঠিয়েছি। রাসূলুল্লাহ রহমত ছিল শিশুদের জন্য, রাসূলুল্লাহ রহমত ছিল নারীদের জন্য, রাসূলুল্লাহ রহমত ছিল যুবকদের জন্য, রাসূলুল্লাহ রহমত ছিল রাজনীতিবিদদের জন্য, রাসূলুল্লাহ রহমতের নবী ছিলেন সমস্ত সমরবিদদের জন্য, রাসূলুল্লাহ রহমতের নবী ছিলেন অর্থবিদের জন্য, রাসূলুল্লাহ রহমতের নবী ছিলেন যোদ্ধাদের জন্য, রাসূলুল্লাহ রহমতের নবী ছিলেন পৃথিবীর সমস্ত স্বামীদের জন্য, রাসূলুল্লাহ রহমত ছিলেন পৃথিবীর সকল নারীদের জন্য, রাসূলুল্লাহ রহমতের নবী ছিলেন পৃথিবীর সর্বস্তরের মানুষের জন্য। একজন ব্যক্তি বলতে পারবে না রাসূল আমার ব্যাপারে কোনো বক্তব্য দেয় নাই। শিশুদের ব্যাপারে আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন ছিলেন। আল্লাহ নবী মাররা আলা সিবিয়ারিন ফাসাল্লামা আলাইহিম, রাসূলুল্লাহ কোন শিশুদের পাশ দিয়ে গেলে আগে সালাম দিতেন। এটা হচ্ছে রাসূলুল্লাহর রহমত।
আজকে আমরা দেখে থাকি কখন তারা সালাম দিবে, বাইরে আমরা দেখবো না, আগে সালাম দিব। এটা হচ্ছে রাসূলুল্লাহর রহমত। শিশুদের জন্য 2 নাম্বার নবীজির রহমত। আল্লাহ নবী যেখানে যেতেন শিশুদের মাথায় হাত বুলাইয়া দিতেন। রাসূলুল্লাহ বলতেন আসবিয়ানু মিন রায়হানিল জান্নাহ, শিশুরা হচ্ছে জান্নাতের ফুল। রাসূলুল্লাহ যারা ইমামতি করতেন তাদেরকে বলে দিতেন কোনো শিশু কান্না করলে নামাজ সংক্ষিপ্ত করো, কারণ কোনো শিশু যদি কান্না করে আমি রাসূল কষ্ট পাই। আমার নবী নামাজের মধ্যে নামাজ সংক্ষিপ্ত করে শিশুদের জন্য নামাজকে সংক্ষেপ করে দিতে। এটা হচ্ছে রাহমাতুল আলামিন। ইমাম হাসান হুসাইনকে রাসূলুল্লাহ চুমু দিতেন, শিশুদেরকে আদর করতেন, চুম্বন খেতেন। আকরা বিন হাবেস বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 10টা শিশু, ইন্নালি 10, আমার 10টা শিশু আছে, আমি তো চুম্বন করি না। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তির অন্তরে দয়া নাই আল্লাহ তার প্রতি দয়া করে না। যারা শিশুদেরকে আদর করে চুম্বন করে আল্লাহ তাদের উপর খাস রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যুবকদের জন্য রহমত ছিলেন। আল্লাহর হাবিব যুবকদেরকে এত ভালোবাসতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় পৃথিবীর সকল যুবককে এক করার জন্য হেল্পফুল ফুজুল সংগঠন করেছিলেন। নবীজি মসজিদে ভাষণ দিয়েছেন, একজন যুবক পিছনে আসলেন, জায়গা পেল না। রাসূলুল্লাহ পাকড়ি মুবারক খুলে নিক্ষেপ করে দিলেন, যুবক তুমি বসো, কারণ তোমারকে সম্মান আল্লাহ দিয়েছেন। ওই যুবক হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর চাদর মুবারক নিয়ে বুকে লাগালেন, চুমু খেতে লাগলেন, আর বললেন আকরামাকাল্লাহু ইয়া রাসূলুল্লাহ কামা আকরামতানি। নবীজি আপনি আমাকে সম্মান দিয়ে চাদর নিক্ষেপ করে দিলেন, আমি আপনার চাদরে বসার সাহস নাই। আপনি আমাকে যেভাবে সম্মান দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান বৃদ্ধি করে দিন। বলুন আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন উসিকুম বিশাবাবে খায়রা, যুবকদের জন্য ভালো আচরণ করতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ওসিয়ত করেছেন। ও যুবক, পৃথিবীর ইতিহাসে কোন নেতার পিছনে ঘুরো? অমুক নেতা তমুক নেতা, 1000 বছরের নেতার কথা বাদ দাও, সেই নেতা তোমাদেরকে তালাক দিয়ে দিল্লি পালিয়ে গেছে। এক নেতার অনুসারী হয়ে যাও, সেই নেতা হলেন আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। যুবকরা যখন দেখবে, যুবকরা যখন রাসূলুল্লাহর অনুসরণ করবেন, যুবকরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ রাসূলের রহমত প্রাপ্ত হয়ে যখন রাসূলের পক্ষে কাজ করবে, ইনশাআল্লাহ বাংলাদেশে ইসলাম বিজয় হবে হবে হবে, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে যত বিজয় আছে সমস্ত বিজয় যুবকের অবদান। 52 সালে ভাষা আন্দোলনের বিজয় যুবকের অবদান। 71 সালে দেশের বিজয় যুবকের অবদান। 90 সালে ওই স্বৈরাচারের পতনের জন্য ভূমিকা রেখেছে যুবকের অবদান। সবচাইতে বড় বিজয় বাংলাদেশের 2024 সালে জুলাই অভ্যুত্থানের বিজয়। সেই বিজয়ে যদি যুবকরা ঐক্যবদ্ধ না হতো, আবু সাঈদ যদি রক্ত না দিত, সেই যুবকরা যদি মাহফুজের অনুসারী হয়ে বাংলার জমিনে যদি জালেমের বিরুদ্ধে রক্ত দিয়ে মাঠে ময়দানে হযরত হাব্বাব এবং হুবাইবের ভূমিকা না রাখত, সেই যুবকরা যদি বাংলাদেশে বদরের ভূমিকা পালন না করত, সেই যুবকরা যদি জুলাই বিপ্লবে উহুদের ভূমিকা পালন না করত, আল্লাহর কসম স্বাধীনভাবে বাংলাদেশে কথা বলা যেত না, যেত না, যেত না, ঠিক না। যুবকরা ঐক্যবদ্ধ হয়েছে বলেই জুলাই বিপ্লবে আমরা শান্তি পেয়েছি, স্বাধীনতা পেয়েছি, ঠিক না। এখনো যুবকদেরকে বলি, আজে বাজে নেতার পিছনে ঘোরা বন্ধ করুন। বিশ্ব মুফাসসির আল্লামা সাঈদী সাহেব একটা কথা বারবার বলতেন, যেই মিছিলে যেই মিটিংয়ে নারায়ে তাকবীরের স্লোগান দেওয়া যাবে না, সেরকম রাজনীতি করা মুসলমানদের জন্য হারাম হারাম হারাম, ঠিক কিনা? যে রাজনীতির নেতা শরিয়া আইন মানে না, সেই নেতাকে বাংলাদেশের জনগণ মানতে পারে না। যে রাজনীতির নেতা মৌলবাদের দোহাই দিয়ে আলেমদেরকে কটাক্ষ করে, সেই নেতাকে বাংলাদেশের যুবকরা 3 তালাক দিতে চায়। আমরা জানি ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ইসলাম বড়। যারা শরিয়া আইন মানে না, বাংলাদেশের যুবকরা তাদেরকে মানতে পারে না, পারে না, পারে না। শরিয়া আইন না মানা মানে কোরআন না মানা, শরিয়া আইন না মানা মানে হাদিস না মানা, শরিয়া আইন না মানা মানে আল্লাহর বিধান না মানা, শরিয়া আইন না মানা মানে তোমার মা বাবার বিবাহটা শুদ্ধ হয় নাই,
তোমার মা বাবার বিবাহ হয়েছে শরীয়ত আইন দিয়ে, তোমার সবকিছু হয়েছে শরীয়ত আইন দিয়ে। তুমি যখন শরীয়ত আইনের বিরোধিতা করো, আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা শরীয়ত আইন মানে না তারা ফাসিক, যারা শরীয়ত আইন মানে না তারা কাফের, যারা শরীয়ত আইন মানে না তারা জালিম। সুতরাং বাংলাদেশের কোন যুবক জালেমের পক্ষে থাকতে পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? আমরা 2024 সালের জুলাই মাসে জালেমকে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়েছি শরীয়ত আইনের বিরুদ্ধে বলার কারণে, কোরআনের বিরুদ্ধে বলার কারণে, হাদিসের বিরুদ্ধে বলার কারণে, ইসলামের বিরুদ্ধে বলার কারণে, আলেম ওলামার বিরুদ্ধে বলার কারণে বাংলাদেশের যেই জালেমকে তালাক দেওয়া হয়েছে সেই জালেমের বক্তব্যের অনুযায়ী যারা বক্তব্য দিবে তাদেরকে আমরা ছাড় দিতে পারি না, পারি না, পারি না, পারি না, ঠিক কিনা বলেন? শরীয়ত আইনের বিপক্ষে যারা বলেন তাদের সাথে জিহাদ করার জন্য আমরা ঘরে বসে থাকতে পারি না। প্রয়োজনে হাত দিতে হলে হাত দিব শরীয়ত আইনের বিরোধীদের জন্য, প্রয়োজনে চোখ দিতে হলে চোখ দিব। শরীয়ত আইনের বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে প্রয়োজনে পা দেব, অঙ্গ দেব, জীবন দেব, রক্ত দেব, শহীদ হয়ে যাব। এরপরেও শরীয়ত আইনের পক্ষে কারা কারা থাকবো জিহাদ আল্লাহকে দেখায়। আল্লাহ আমাদেরকে কবুল করেন, জুড়ব আমিন। তাহলে যুবকরা ঐক্যবদ্ধ হলে বাংলার জমিনে আবার কোরআন কায়েম হবে, হবে, হবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ব্যবসায়ীদের জন্য রহমত। আল্লাহর হাবিব বলেছেন আত-তাজিরুস সাদুকুল আমিন, সত্যকার ব্যবসায়ী যারা ব্যবসা করে সততা আমানতদারি সহিত কিয়ামতের দিন রাসূলের সাথে সোজা জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ীদের জন্য রাসূলুল্লাহ রহমত, আমার নবী রহমত হচ্ছে শ্রমিকদের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতুল নাজিরা নাজিরা ক্বাবলা ইয়াজুফা ইরকা। আল্লাহর হাবিব বলেন শ্রমিকের গাম শুকানোর আগে তাদের হক দিয়ে দাও, এটাই হলো শ্রমিকদের জন্য বড় রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্মজীবীদের জন্য রহমত, যারা কাজ করে তারা আল্লাহর বন্ধু বলে আমার নবী ঘোষণা করলেন। নবীজি এতিমদের জন্য রহমত। আল্লাহর হাবিব বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতীমি ফিল জান্নাতি কাহাতাইন, কিয়ামতের দিন আমি এবং এতিমের অভিভাবক একসাথে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজে রহমত কায়েম করার জন্য কি কি করেছেন দেখেন, মানব কল্যাণের জন্য কি কি করেছেন। আমার নবী সমাজে রহমত কায়েম করার জন্য 1 নাম্বার হিলফুল ফুজুল গঠন করলেন। 2 নাম্বার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কালিমার দাওয়াত দিলেন জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। দয়াল নবী রহমতের কায়েম করার জন্য হুদায়বিয়ার সন্ধি করলেন, মদিনা সনদ কায়েম করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণের মধ্যে বলেন লা ফাদলাল আরব আলা আজামি ওয়ালা আজামা আলা আরবি, কোন আরবির উপর আজমি, আজমির উপর আরবির কোনো ব্যবধান নাই। কুল্লুহুম মিন আদম ওয়া আদম মিন তুরাব। দয়াল নবী ঘোষণা করলেন সবাই আদমের সন্তান, আদম হলো মাটির থেকে তৈরি। সুবহানাল্লাহ। ভেদাভেদ দূর করে দিলেন, উঁচু নিচুর ফারাক দূর করে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর মধ্যে রহমত কায়েম করার জন্য আল্লাহর হাবিবের যুগে নারীদের উপর অত্যাচার করা হতো। দুনিয়াতে একজন নারী হয়ে জন্ম নিলে বাবার চেহারা কালো করে ফেলতেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে সূরাতুন নাহলে ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোন পিতাকে যদি বলা হতো তোমার একটা নারী সন্তান হয়েছে, চেহারা কালো করে ফেলতেন। আল্লাহর হাবিব এর যুগে শুধুমাত্র চেহারা কালো করে ফেলতেন না, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বি। মানুষরা যখন নারী সংবাদ দিত এক জায়গায় চলে যেত আর বলতাম ইয়াদুসহু ফিত তুরাব, নারীর পিতা হয়ে দুনিয়া টাকার চাইতে মাটিতে, দুনিয়া থেকে মাটির নিচে চলে যাওয়া অনেক ভালো, এই কথা মনে করতো নারীর পিতারা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন সাহাবী বলেন, হুজুর, নারীর পিতা হওয়ার অসম্মানে ভয়ে আমি এক এক করে 8টা নারীকে হত্যা করে দিয়েছি। নাউযুবিল্লাহি মিন যালিক। একজন সাহাবী নবীর দরবারে এসে ক্রন্দন করে, নবীজি বলেন, মাজা তাবকি ইয়া রাসূলুল্লাহ, মাজা তাবকি ইয়া রাজুল। হে আমার সাহাবী, কেন তুমি কান্দো? হুজুর, আপনি বলতেছেন কালিমা পড়লে সকল গুনাহ ক্ষমা হয়ে যাবে। আমি এমন একটা গুনাহ করেছি মনে হয় ক্ষমা হবে না। নবীজি বললেন, কি করেছ? আশরাকতা বিল্লাহ, তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছ? হুজুর, তার চাইতে বড় গুনাহ আমি করেছি। রাসূল বলেন, কি করেছ? হুজুর, আমি বাহিরে ছিলাম, আমার স্ত্রীর একটা মেয়ে সন্তান হয়েছে। আমাকে প্রথমে বলেছিল সন্তান হবে, আমি বলেছিলাম সন্তানটা যদি ছেলে হয়ে রেখে দিবা, মেয়ে হলে হত্যা করে দিবা। কিন্তু মা হিসেবে হত্যা করতে পারে নাই, কারণ পৃথিবীতে সবচাইতে আল্লাহর পরে, নবীর পরে মুহাব্বতের দন হলো মা জননী, সন্তানের জন্য হত্যা করে নাই। কিছুদিন পরে আমি আসলাম, মেয়েটাকে দেখে মন খারাপ হয়ে গেল। আমি স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, মেয়েটা কার? আমার স্ত্রী আমার মেয়েটাকে বাঁচানোর জন্য মিথ্যা কথা বললেন, বলে মেয়েটা পালক মেয়ে। আমি আদর করতে লাগলাম, যেহেতু আমার মেয়ে নয়। এমন ভাবে আমার সাথে, আমার মেয়ের সাথে মোহাব্বত আর ভালোবাসা হয়ে গেল। আমি ভালোবাসায় পাগল হয়ে গেলাম, কারণ বাবারা জানে মেয়েরা হচ্ছে সবচেয়ে বড় আদরের মোহাব্বতের সন্তান। বাহির থেকে আসলে মেয়েরা আগে জুতা রেডি করে দেয়, সব কিছু রেডি করে দেয়। যার ঘরে মেয়ে নাই হয়তো সে বুঝবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যেত, মেয়ে ফাতেমার সাথে দেখা করতেন, বাহির থেকে আসতো। রাসূলুল্লাহ আগে মেয়ে ফাতেমার সাথে দেখা করতেন। নবীজি এত বেশি ভালোবাসতেন, নবীজিকে বলা হলো, আমি আমার মেয়ের সাথে সম্পর্ক বেশি হয়ে গেল। এমন সময় আমার স্ত্রী বলে দিল, যাকে বেশি মহব্বত করে সে তোমার মেয়ে। বলতে দেরি আছে, আমি বললাম সাজিয়ে দাও। আমার মেয়েটাকে আমি জঙ্গলে নিয়ে গেলাম। আমার মেয়ে বলতেছে, আব্বু এত দূরে কেন যাও? আমি মাটি গর্ত খনন করতে লাগলাম। আদরের মেয়ে আমার গামগুলো মুছে দিচ্ছে, আমার কপালের ধুলাবালিগুলো মুছে দিয়ে বলতেছে, আব্বু তোমার কষ্ট হয়, তুমি কেন এই কাজ করো? আমি মুছতেছি, আমার মেয়ে মুছতেছে, কিন্তু আমার অন্তর দয়া হচ্ছে না, কারণ মেয়ের বাবা হয়ে সমাজে আমাকে লজ্জিত হতে হবে। আমি গর্ত খনন করার পরে 1 সিনা পরিমাণ খনন করলাম। আমার মেয়ের হাত পা যখন বাঁধতেছি, মেয়ে বলতেছে, আব্বু আমাকে মারো না, তোমার কাছে জীবনটা ভিক্ষে চাই। এই কথা বলতো, আমার দয়া আসতেছে না। আমি আমার মেয়ের হাত পা বেঁধে গর্তের মধ্যে ফেলে দিলাম। মেয়ে চিৎকার করে বলতেছে, আব্বু, মেয়ের বাবা বলে তোমাকে করবো না, বিদেশে গিয়ে আমি ভিক্ষা করে খাবো, আমার জীবনটা ভিক্ষে দাও। আমার অন্তরে দয়া হলো না। শেষ পর্যন্ত আমি আমার মেয়েটাকে হাত পা বেঁধে ওই মাটি ভিতর ঢুকাইয়া বিশাল পাথর দিয়ে আমার মেয়েটাকে আমি শেষ করে দিয়েছি। সিনার উপরে যখন পাথর মারি, ফিনকি মেরে রক্ত বের হয়ে যায়, আমার চেহারা রক্তে লালে লাল হয়ে যায়। আমার মেয়ে এখনো আব্বু আব্বু বলে মনে চিৎকার করতেছে। আমি আরেকটা পাথর মেরে চিরদিনের মতো আমার মেয়েকে শেষ করে দিলাম। আমার মেয়ের প্রতি আমার দয়া হলো না। নবী যে কথাগুলো শুনতেছেন, অঝর নয়নে চোখ দিয়ে পানি পড়তেছেন। আল্লাহর হাবিব বলেন, কেমনে মানুষ হয়ে নিজের পিতা হয়ে সন্তানকে হত্যা করে? ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ কি ক্ষমা হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন, ওয়া ইজাল মাউদাতু সুইলাত বিআইহি যামবিন কুতিলাত। কোন অপরাধে মেয়েদেরকে হত্যা করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছেন। আল্লাহ নবী ঘোষণা দিলেন, তোমরা অশান্ত পৃথিবীতে ছিলা, জাহেলি যুগে ছিলাম, এতদিন পর্যন্ত নারী হত্যা করেছ, আজকে থেকে ঘোষণা করে দিলাম, নারী হত্যা তো দূরের কথা, মেয়েদের পিতাদেরকে গালি দেওয়া যাবে না, যেহেতু আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর পিতা। সুবহানাল্লাহ। লা তুকরিহু আবুল বানাত ফাইন্নী আবুল বানাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের জন্য কি রহমত! আল্লাহ নবীর প্রত্যেকটা বিষয়ের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খানা খেয়েছেন, এই খানাগুলো খেলে উম্মতের জন্য রহমত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানার বিবরণ শুনে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উম্মতের জন্য রহমত কায়েম করলেন দেখেন। আল্লাহ নবী বলেছেন, মুমিনরা খানা খায় 1 পেটে, কাফেররা খানা খায় 7 পেটে। অর্থাৎ মুমিনরা যদি খানা কম খায়,
আপনার জন্য বাজেট আছে, মনে করুন 500 কেজি, আপনি যদি বেশি বেশি খান, আপনি 30 বছরে 500 কেজি খেয়ে ফেললেন, খানা শেষ। কিন্তু হায়াতের বাজেট আছে 60 বছর, 20 বছর আপনি বিছানায় শুয়ে থাকবেন, খানার দিকে দেখে থাকবেন, কারণ আপনার জন্য বাজেট যেটা ছিল সেটা শেষ করে ফেলছেন। সেজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানার ব্যাপারে রহমতের নবী বলেছেন, 1 নম্বর কম খাও, পেটকে 3 ভাগ করো, 1 ভাগ খানা, আরেক ভাগ পানি, আরেক ভাগ খালি রাখো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে ডাক্তার পাঠালেন, ডাক্তাররা কোনো রোগী পাচ্ছে না, আবার জিজ্ঞাসা করা হলো কেন রোগী নাই, প্রমাণ দিলেন রাসূলের সুন্নত অনুযায়ী আমরা খিদা লাগার আগে খানা খাই না এবং খিদা থাকতে খানা শেষ করি। এই একটা কাজ পালন করার কারণে আমাদের শরীরে অসুখ হয় না। সুবহানাল্লাহ। ডাক্তাররা গবেষণা করেছেন, এক জার্মানির হাসপাতালের গেটে লেখা আছে রোজা রাখো স্বাস্থ্যবান হবে, রোজা রাখলে তোমার কোনো অসুখ হবে না, সবসময় সুস্থ থাকতে পারবে। ইতালির বিশ্ববিখ্যাত শিল্পী মাইকেল অ্যাঙ্গেলো, তিনি 90 বছর বয়স ছিলেন, 90 বছরে তার কোনো শরীরে রোগ ছিল না। তাকে গবেষকরা ডাক্তাররা জিজ্ঞাসা করলো তুমি কি কাজ করো, তোমার শরীরে রোগ নাই কেন? বলে আমি 2টা কাজ করি, একটা হচ্ছে প্রতি বছরে 1 মাস রোজা রাখি, প্রতি মাসে 1 সপ্তাহ রোজা রাখি। এই 2টা কারণে আল্লাহ রাব্বুল আলামিন 90 বছরেও আমার শরীর সুস্থ রেখেছেন। অথচ 1500 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আজকে ইহুদি খ্রিস্টানরা ঈমান আনতেছে না, কিন্তু রাসূলের সুন্নাত তারা অক্ষর অক্ষর পালন করে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় রাসূলুল্লাহ সুন্নাত মতে তারা রাতের 7টা বাজে খানা শেষ করে দেয়। ডাক্তাররা বলেছেন যারা খুব রাতের আগ্রহে খানা খেয়ে ফেলে, খানা খাওয়ার পরে 2 ঘন্টা 3 ঘন্টা যদি কাজ করে, ওই খানায় শরীরের পছন্দ ধরে না। আমাদের দেশের লোকেরা রাতের 3টায় ঘুমায়, 1টা বাজে খাবার খায়, খেয়ে যখন ঘুমায় সেই খাবারগুলো পছন্দ ধরে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকো। রাসূলের রহমতের নীতি অনুসরণ করার কারণে করোনা ভাইরাসে হাজার হাজার বিধর্মীরা মরেছেন, মুসলমানদের তেমন ক্ষতি হয় নাই। ডাক্তাররা গবেষণা করেছেন করোনার 1 নম্বর ওষুধ হচ্ছে পরিষ্কার থাকা। রাসূলুল্লাহ 1500 বছর আগে রহমতের নবী পরিষ্কার থাকার জন্য 5 ওয়াক্ত নামাজের হাত ধোয়া বাধ্যতামূলক করে দিলেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানির বিশুদ্ধতার জন্য বলেন লবণ, রং, গন্ধ, স্বাদ 3টা জিনিস যদি ঠিক থাকে ওই পানি ঠিক। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন পানি বিশুদ্ধ হওয়া, তারা বলেছেন বিশুদ্ধ হওয়া। রাসূল বলেছেন আমি নবী আমার উম্মতের পানি বিশুদ্ধতার জন্য 3টা রং 3টা জিনিস বাধ্যতামূলক করে দিয়েছি। পানির ক্ষেত্রে রাসূলুল্লাহর রহমত বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আজকে বিজ্ঞানীরা গবেষণা করেছেন মানুষ যে পায়ের নিচে গোড়ালির নিচে কাপড় পরে, আল্লাহর হাবিব 1500 বছর আগে বললেন মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার ফিন্নার, যারা গোড়ালির নিচে কাপড় পরে সরাসরি তারা জাহান্নামী। বিজ্ঞানীরা গবেষণা করছেন রাসূলুল্লাহর রহমতের একটা সুন্নত নিয়ে। কেন? তার কারণ হচ্ছে 2টা। গোড়ালির নিচে চুলগিরার নিচে যদি কাপড় পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে, 1 নম্বর হচ্ছে রাস্তার ময়লাগুলো আপনার কাপড়ে বাসবে, সেই ময়লাগুলো দিয়ে জীবাণুগুলো আপনার শরীরে যাবে। রহমতের নবী উম্মতের গায়ে ময়লা বাসবে সহ্য করতে পারে নাই। রহমতের নবী উম্মতের পায়ের নিচ দিয়ে গোড়ালি দিয়ে ময়লা বেছে বেছে জীবাণু শরীরে ঢুকবে, আমার উম্মত কষ্ট পাবে। সেই কষ্ট পাওয়ার নবী উম্মতের জন্য রহমত হিসাবে বললেন তোমরা কাপড় পরো চুলগিরার উপরে। এরপরে যদি চুলগিরার উপরে কাপড় পরা রাসূলের বিধান না মানো, মনে করতে হবে তুমি জাহান্নামে যাবা। এত ভয়ঙ্কর শাস্তির কথা বলে উম্মতকে বাঁচানোর জন্য কাজটা করলেন। কেমন রহমতের নবী বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার প্রত্যেকটা বিষয় আমি আগে বলেছি, আটলান্টিক মহাসমুদ্রের পানি থেকে 1 আঙ্গুলের একটু পরিমাণ পানির কথা আলোচনা করতে পারবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দুনিয়ার জীবনে রহমত নয়, এবার কবরের জীবনে দেখেন ওই কবরস্থানে যাওয়ার সাথে সাথে আপনাকে বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের নাম দিয়ে আপনাকে কবরে ঢুকাইয়া দেওয়া হবে। সেখানে আপনার নেতার নামে দেওয়া হবে না, সেখানে আপনার নেত্রীর নামে দেওয়া হবে না, কারণ আপনার নেতা এবং নেত্রী আপনাকে ব্যবহার করে 17-18 বছর ক্ষমতায় ছিল, যখন বিপদে পড়বে কর্মীকে ফেলে পালাইয়া যায়। কিন্তু আমার নবী এমন নেতা উম্মতকে ফেলে চলে যাবে না, কবরস্থানে নবীর নামে আপনাকে কবরস্থানে দেওয়া হবে। তাফসীরের মধ্যে আসে ওই কবরস্থানে দেওয়ার সাথে সাথে উম্মতকে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বর প্রশ্ন আমার রব্বুকা, তোমার রবকে।
2 নম্বর ওমা দিনুকা, তোমার দিন কি? 3 নম্বর বলবে ওমান নবিয়ুকা, তোমার নবীকে। হাদিস সাক্ষী যে ব্যক্তি ওমান নবিয়ুকা বলার সাথে সাথে উত্তর দিতে পারবেন, অথবা আরেক রাওয়ায়াত আছে মান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে প্রেরণ করা হলো নবীর ছবি দেখানো হবে, এটাকে চিনো নাকি? এই কথা বলার সাথে সাথে নবীর উম্মতরা পাগলরা বলবে হাজা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করি, আয় আল্লাহ, কবরস্থানে যখন আমাদেরকে নবীর ব্যাপারে প্রশ্ন করা হবে, আজকে যারা সিরাতুন নবীর আলোচনা শুনতেছি, সিরাতুন নবীর আলোচনা হাজির হয়েছি, ওই কবরস্থানে নবীর সাথে আমাদের পরিচয় করাইয়া দিয়ে, জুড়ে বলুন আমিন। আমাদের জবান দিয়ে নবীর পক্ষে আমাদের কথা বলাইয়া দিও। হাদিস সাক্ষী উম্মতরা যখন বলবে আমার নবী পরিচয় যখন দিতে পারবে, সাথে সাথে রহমতের নবীর উসিলায় 6টি পুরস্কার দেওয়া হবে। কয়টি পুরস্কার? আরো জোরে বলুন, কয়টি পুরস্কার? 1 নাম্বার, নবীর উত্তর দিতে পারলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে আফরিশুহু ফিরাশাল জান্নাহ আলবিসুহু লিবাসাল জান্নাহ ওয়াফতাহ লাহু বাবাম মিন আবওয়াবিল জান্নাহ। ও আল্লাহর বান্দা, ও আল্লাহর ফেরেশতারা, এই বান্দা রহমাতুল লিল আলামিনের পরিচয় দিতে পেরেছে, এই বান্দার কবরে তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দাও, জান্নাতি পোশাক পরাইয়া দাও, এই কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করে দাও। আল্লাহু আকবার। ওই নবীনা রহমত লাকব পানে ওয়ালা মুরাদে গরিবো কে বরলানে ওয়ালা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমতের নবী কেমন রহমত? হাদিস শরীফে আছে প্রত্যেকটা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করার জন্য এক একটা দোয়া দিয়েছেন। তুমি যেটা দোয়া করবা সেটা আমি কবুল করে নেব, কিন্তু প্রত্যেকটা নবীরা সেই দোয়াটা দুনিয়ার মধ্যে করে ফেলেছেন। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। হাদিস সাক্ষী নূহ আলাইহিস সালামকে আল্লাহ বলেন এমন একটা দোয়া করো, করার সাথে সাথে আমি কবুল করে নেব। নূহ আলাইহিস সালাম 950 বছর পরে আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ তেরা জাতিরা কত কষ্ট দিয়েছে। রব্বিলা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একজন কাফের রান্ডা বাচ্চাকে রাখবেন না, সবাইকে ধ্বংস করে দেন। এভাবে করে প্রত্যেক নবীরা তাদেরকেও অনুমতি দেওয়া হয়েছে দোয়া কবুল করব। সব নবীরা দোয়া করে ফেলেছেন, আমার রহমতের নবী সেই দোয়াটা দুনিয়াতে করে নাই। নবীজি বলেছেন আমি রহমতের নবী, আমি রহমতের নবী দোয়াটা কবরে হাসরে করার জন্য রেখে দিয়েছি। কারণ দুনিয়ার বিপদ বড় বিপদ নয়, দুনিয়ার চাইতে কোটি গুণ বিপদ হলো হাসরের ময়দানের বিপদ। আমার উম্মতরা হাসরের ময়দানে যখন সবাই বলবে নাফসি নাফসি নাফসি, আমাকে বাঁচাও আমাকে বাঁচাও, এভাবে যখন কান্না করবে, সমস্ত উম্মতরা যাবে আদম নবীর কাছে। বুখারী শরীফে লম্বা হাদিস, আনতাবুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা রওয়ায়াত করেছেন, আপনি আমাদের পিতা, ছেলের পরীক্ষার পিসের দরকার হলে, টাকার দরকার হলে বাবার কাছে যাই, আমরা আজকে আপনার কাছে আসছি, হাসরের ময়দানে আমাদেরকে বাঁচান। আদম নবী বলবেন লাস্তু হুনাকুম ওয়ায়াজকুরু খাতিয়াতুহু ইতু নূহান, নূহ নবীর কাছে যাও, তিনি কি করতে পারো দেখো। নূহ নবী বলবেন আজকে আমি কিছু করতে পারবো না। এবার সকল উম্মতরা যাবে মুসা নবীর কাছে, আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আজকে একটু কথা বলুন আমাদের জন্য, আমরা কি করতে পারি। প্রত্যেক নবীর কাছে যাবেন, সকল নবীরা বলবেন লাস্তু হুনাকুম লাস্তু হুনাকুম, আজকে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাইয়া দিবেন ঈসা নবী, ওনার কাছে যাও। আল্লাহ নবীর কাছে যখন যাব, নবীজি সিজদায় পড়ে থাকবেন, আর শাসিমের ডান পাশে শুধু কাঁদতে থাকবেন রহমতের নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবআসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈল আল্লাহ বলে আমি আবার নবীকে মাকামে মাহমুদ দেব। সেই মাকামে মাহমুদের নবী সিজদায় পড়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ সাল তুতা ওয়াশফা তুশফা। হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মাথা মুবারক তুলুন, মাথা মুবারক তুলে আপনি আল্লাহর কাছে চান, যেটা চান সেটাই আমি আল্লাহ কবুল করে নেব। সুবহানাল্লাহ।
নবী আপনি দুনিয়ায় থাকতে সেই দোয়াটা করেন নাই, যেই দোয়া করার সাথে সাথে কবুল হয়ে যাবে। আজকে হাসরের ময়দানে সেই দোয়াটা করার জন্য আপনি অপেক্ষা করেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাসরের ময়দানে নিজের সন্তানের জন্য দোয়া করবে না, স্ত্রী পরিবারের পরিজনের জন্য দোয়া করবে না। দয়াল নবী সেদিন দোয়া করবে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মত একটা জাহান্নামে গেলে আমি নবী সহ্য করতে পারবো না। আমি রহমতের নবী, রহমতের আশা চাই। হাসরের ময়দানে আমার নবীকে রহমত দি, আমার নবী বলবেন আমার উম্মতকে রহমত দিয়ে জাহান্নাম থেকে বাঁচাইয়া দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা সিদ্দিকা বলেন হাসরের ময়দানে আপনি আপনার উম্মতকে ভুলে যাবেন। নবীজি বলেন আয়েশা রে কখনো বলবো না, আমি আমার উম্মতের জন্য সুপারিশকারী হব। আয়েশা বললেন আপনার উম্মতরা আপনাকে পাবে কই? রাসূল বললেন এক দৌড়ে জাহান্নামের দরজায়, আরেক দৌড়ে ফুলসিরাতের দরজায়, আরেক দৌড়ে মিজানের ওজন যেখানে দেওয়া হয় সেখানে আমি রাসূল দাঁড়িয়ে থাকবো। আমার কোন উম্মত জাহান্নামে ঢুকে কিনা, আমার কোন উম্মত ফুলসিরাতে পড়ে যায় কিনা, আমার কোন উম্মত ওজনের পাল্লায় হালকা হয়ে জাহান্নামে যায় কিনা, আমি নবী দৌড়তে থাকবো আবার উম্মতকে বাঁচানোর জন্য পাগলের মতো হয়ে যাব। বলুন আল্লাহু আকবার। নবীজি কাঁদতে থাকবেন। কবি বলেন পাহাড়ি পড় যায়েঙ্গে জমি पर जलजला होगा, मोहम्मद तख्ता पर होगा, अदालत पर खुदा होगा। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি হাসরের ময়দানে কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে শুধু উম্মতের চিন্তায়, আল্লাহ রাসূল বলে একটা উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলের চোখের পানি বন্ধ হবে না, সবাইকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য নবী পাগল হয়ে যাবেন। এর চাইতে রহমতের নবী আর কিছু হতে পারে? রহমাতুল লিল খালক মুহদাতুল লাহুম তাশমালুল কুল্লি আলা কদরিল আমাল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জীবনে যে রহমত দেখালেন, তায়েফের ময়দানে রাসূলকে পাথর মারতে মারতে শেষ করে দিল। জিবরাইল এসে বললেন হুজুর আল্লাহর কাছে দোয়া করেন, এখনই এই পাহাড়টা তায়েফবাসীর উপর ঢেলে দেওয়া হবে। রহমতের নবী বললেন আমি যদি বদদোয়া করি, তাদের উপর যদি পাথর দেওয়া হয়, পাহাড় দেওয়া হয়, তারা তো ধ্বংস হয়ে যাবে। তারা যদি বেঁচে থাকে তাদের নাতি ফুতিরা হলো কলমা পড়বে, কালিমা পড়ে মুসলমান হবে। সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু পরিমাণ বদদোয়া করে নাই। রহমতের নবী দোয়া করলেন আল্লাহ আমার উম্মত বুঝে নাই আমি যে রহমতুল লিল আলামিন, আমি তোমার কাছে দোয়া করি আমার উম্মতকে তুমি ধ্বংস করে দিও না, তারা না বুঝে আমাকে পাথর মেরেছে, তুমি আল্লাহ দয়া করে তাদেরকে মাফ করে দাও। বল আল্লাহু আকবার। যে রহমত কুন नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह। बोलুন সাল্লাল্লাহু। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিলেন আব্দুল্লাহ বিন উবাই, মুনাফিকের সর্দার। যার চাইতে বড় মুনাফিক আর কিছু ছিল না। উহুদের ময়দানে 1000 সাহাবী নিয়ে রাসূল যুদ্ধে গেলেন, সেখান থেকে 300 জনকে নিয়ে আসলেন আব্দুল্লাহ বিন উবাই। আব্দুল্লাহ বিন উবাই যখন মারা গেল, ছেলে আব্দুল্লাহ গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আমার আব্বা বেশি কষ্ট দিয়েছে, আপনাকে ঘুমাতে দেয় নাই, বসতে দেয় নাই, থাকতে দেয় নাই, সবসময় কষ্ট দিয়েছে। আপনার স্ত্রীর জন্য ভালো একটা বিশাল অভিযোগ দিয়েছে, আপনার চোখের পানি ঝরেছে। আপনি জানেন আমার আব্বা ইন্তেকাল করেছেন, আমার দুইটা আবদার, একটা হলো আপনার জুব্বা দিয়ে আমার আব্বা কাফন দিতে হবে, 2 নাম্বার আমার আব্বার জানাজা আপনাকে পড়াইতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী সবচাইতে কষ্টদানকারী মুনাফিকের জন্য জুব্বা খুলে দিলেন, যাও তোমার আব্বার জন্য আমার জুব্বা দিলাম, কাফন পরাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ জানাজা পড়াতে যাচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা টান ধরেন, না জানাজা পড়াতে দেব না এই মুনাফিকের, কারণ আপনি যদি জানাজা পড়ান তাহলে সবাই মুনাফিককে ভালো বলবে। রাসূল জানাজা পড়াতে যায়, ওমর যেতে দেয় না।
একবার দুবার এভাবে হতে হতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাযিল করলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহু আকবার বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করতে চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররা। নবীরে, আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। আপনি যদি ৭০ বার দোয়া করেন আমি কবুল করব না। নবীজি রহমতের নবী চোখের পানি ফেলে বললেন, আল্লাহ তো ৭০ বার করলে দোয়া কবুল করবে না বলেছে, আমি ৭০ করতে করতে ৭১ বার করব, এরপরও আমার উম্মতকে মাফ করার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামান না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু টান ধরলেন। শেষ পর্যন্ত ওমরের কথায় আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন। রাসূলের চাইতে বড় ওমর নয়, কিন্তু রহমতের নবীর রহমতের পরিচয় দিতে গিয়ে এত বেশি কান্না করলেন। হাদিস সাক্ষী ইতিহাসের কিতাবে লেখা আছে, আল বিদায়া ওয়ান নিহায়া, ওই কিতাবে লেখা আছে একজন দুজন নয়, হাজার হাজার কাফের মুনাফিক সেদিন নবীর এই রহমতের আচরণ দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। मंबा उल्फत बने और मादने शफकत बने, सारे आलम के लिए पैगंबरे रहमत बने। পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হচ্ছে মধু। কি ভাই? মধু, যার সম্পর্কে আল্লাহ কোরআন আয়াত নাযিল করলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে মুমিনদের জন্য শিফা। আজকে আমরা অনেকে বুঝি নাই, বর্তমান বিজ্ঞানের যুগে বোঝা সহজ হয়ে গেছে। মালা আলী কুর্দি নামক এক বিখ্যাত মনীষী আজকে কোরআন শরীফের এই আয়াত পড়ে বুবাকে ফু দে, বুবা কথা বলে, লোলাকে ফু দে, লোলা হাঁটতে থাকে। কোরআনে আয়াত পড়ে পড়ে কোরআন যে শেফা। রাসূল আল্লাহ বলেন মধু ও শেফা। মধু কেন শেফা? বিজ্ঞানীরা গবেষণা করলেন, মধু পোকা বিভিন্ন ফুল থেকে সেই ফুলের গ্রান, ফুলের রেণুগুলো আহরণ করে, সেগুলো পায়খানা করে। ফুলরা মধু পোকারা যে পায়খানা করে এগুলো মধু হয়ে যায়। মধুগুলো খেলে পরে অসংখ্য রোগী ভালো হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে কারণ কি? মধু পোকারা পায়খানা করবে, সেটা মধু হবে, রোগী ভালো হবে। তার কারণ কি? কারণ হলো একমাত্র রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর উপর দরুদ পড়ে পড়ে মধু পোকারা রেণু আহরণ করে। রাসূলের দরুদ পড়ার কারণে, রাসূলের শানে মুহাব্বতে দরুদ পড়ার কারণে মধু পোকারা পায়খানা করলে সেটাও মানুষের জন্য অসুখের সেবা হয়ে যায়। আল্লাহু আকবার। কেমন রহমতুল লিল আলামিন! সেই রহমতুল লিল আলামিনের উপর দরুদ পড়লে পরে মধু পোকার পায়খানাও কি হয়ে যায়? জাহান্নাম বিষ ভালো করার জন্য সেবা হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা সুন্নাত হচ্ছে উম্মতের জন্য রহমত। রাসূলুল্লাহ টুপি উম্মতের জন্য রহমত, রাসূলুল্লাহ দাড়ি উম্মতের জন্য রহমত, রাসূলুল্লাহর হাঁটা উম্মতের জন্য রহমত, রাসূলুল্লাহর সুন্নাত উম্মতের জন্য রহমত। সেজন্য বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহব্বত করলো সেজন্য আমার সুন্নতকে মহব্বত করলো, আমার সুন্নতকে মহব্বত করলো সেজন্য আমার সাথে জান্নাতে গেল। রাসূলুল্লাহর অন্যতম শ্রেষ্ঠ সুন্নত হলো আল্লাহর নবীর সুন্নতকে, আল্লাহর কোরআনকে রাষ্ট্রীয় বিধান হিসাবে সংসদে কায়েম করা। এটা হচ্ছে রাসূলুল্লাহর শ্রেষ্ঠ সুন্নাত। আজকে সেই সুন্নত আমরা বাদ দিয়েছি, সেজন্য সমাজে শান্তি নাই, ভাইয়ে ভাইয়ে শান্তি নাই, পরিবারে শান্তি নাই। আজকে সমাজে অশান্তি একমাত্র কারণ হলো রাসূলুল্লাহ সুন্নতকে আমরা কায়েম করি নাই। বাংলার জমিনে আজকে অশান্তির মূল কারণ হলো আমরা রাসূলুল্লাহর রহমতকে বাদ দিয়েছি। বাংলার জমিনে এত অশান্তির মূল কারণ রয়েছে ভারত। ভারত আমাদেরকে, আমাদের সমাজকে নষ্ট করে দেওয়ার জন্য আজকে পাগলামি শুরু করেছে। ভারত বাংলাদেশকে নষ্ট করে দেওয়ার জন্য তারা বাঁধের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশে বন্যা ছেড়ে দিয়েছে, ফজলু পাগলাকে লাগাইয়া দিয়েছে, লতিফ সিদ্দিকের মতো জানোয়ারকে লাগাইয়া দিয়েছে, জিএম কাদেরের মতো জানোয়ারকে লাগাইয়া দিয়েছে বাংলাদেশের রহমতের পরিবেশকে নষ্ট করে দেওয়ার জন্য। ঠিক কিনা? আমরা ভারতকে জানিয়ে দিতে চাই, ও ভারত, তোমাদের প্রধানমন্ত্রী হচ্ছে এক সময় জুতা সিলাইতো, আর আমাদের প্রধান উপদেষ্টা হচ্ছে বিশ্বের সমস্ত রাষ্ট্রপ্রধানের স্যার। ঠিক কিনা?
সুতরাং তোমরা আমাদের সাথে আর কোনো দিক থেকে আমাদের সাথে পাল্লা দিও পারবে না। বাংলাদেশের শান্ত সমাজকে অশান্ত করার চেষ্টা করিও না। আমরা ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের পরিবেশকে যদি নষ্ট করতে চাও, বাংলাদেশের এই শান্ত সমাজকে নষ্ট করে দিতে চাও, তাহলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে, ঠিক কিনা? নামাজ পড়া যেমন ইবাদত, রোজা রাখা যেমন ইবাদত, হজ করা যেমন ইবাদত, ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করা ইবাদত। রাসূলুল্লাহ বলেছেন, ভারতের বিরুদ্ধে যারা জিহাদে অংশগ্রহণ করবে তারা সোজা জান্নাতে চলে যাবে, ঠিক কিনা? আজকে বাংলাদেশে যে পরিকল্পনা সৃষ্টি হচ্ছে সবগুলো হচ্ছে ভারতের পরিকল্পনা। মানুষ বিপদে পড়ে বিপদের দোয়া ইউনূস, আর বাংলাদেশের মানুষের বিপদের দোয়া হচ্ছে ডক্টর ইউনূস, ঠিক কিনা বলেন? আমরা ডক্টর ইউনূসের মাধ্যমে জানিয়ে দিতে চাই, ভারত তোমরা 41টা চুক্তি করেছো বাংলাদেশকে ক্ষতি করার জন্য। তোমাদের সাথে দালালি করার কারণে আমরা জালেম সরকারকে ক্ষমা করি না, ঠিক কিনা? তোমাদেরকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে শহীদ হতে হয়েছে, তোমাদেরকে খুশি করার জন্য বাংলাদেশে শাপলা চত্বর আলেমদের উপর হামলা করা হয়েছে, তোমাদেরকে খুশি করার জন্য আয়নাগর নির্মাণ করা হয়েছে, ভারতকে খুশি করার জন্য জিএম কাদের সেখানে গিয়ে পরামর্শ করে আসছে। আমরা আজকের সিরাতুন নবীর মাহফিলে রাহমাতুল লিল আলামিনের বিষয়ে বক্তব্য দিতে গিয়ে শেষ বক্তব্য হলো এটাই, ভারতের সাথে আমাদের কোনো ধরনের সম্পর্ক থাকতে পারে না। যারা ভারতের দালালি করতে চায় নতুন করে, তাদেরকে বাংলাদেশের মানুষ লাল কার্ড দেখাইয়া দিবে, ঠিক কিনা? আমাদের দেশে শান্তি পাওয়ার জন্য ভারত দরকার নাই। রাহমাতুল লিল আলামিনের সুন্নতে হচ্ছে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, সবখানে বাংলাদেশে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত সব জায়গায় আমরা রাসূলের সুন্নাত কায়েম করতে চাই। আমরা এই জমিনে কমিউনিজমের শাসন দেখেছি, আমরা এই জমিনে ন্যাশনালিজমের শাসন দেখেছি, ধর্মনিরপেক্ষতা মতবাদের শাসন দেখেছি, আমরা এই জমিনে বাবার শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, ভাইয়ের শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, সব দেখা শেষ। এবার হচ্ছে রাহমাতুল লিল আলামিনের বাংলাদেশ, এবার হচ্ছে আল কোরআনের বাংলাদেশ। এই বাংলার জমিনে কোরআনই বিপ্লব করতে চাই। আপনারা আমাদেরকে আলেমদেরকে নামাজের ইমাম মানেন, ইমাম সাহেব রুকুতে গেলেন ইমামের আগে মাথা তুলেন না, ইমামের আগে সেজদা থেকে মাথা তুলেন না। যে ইমামকে মসজিদের ইমাম বানান, নেতা বানান, সেই ইমামকে যদি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত নেতা বানেন, আলেম ওলামাদের হাতে যদি নেতৃত্ব দেন, কোরআনের হাতে কোরআনের অনুযায়ী যদি দেশ পরিচালনা করেন, রাহমাতুল লিল আলামিনের সুন্নাত অনুযায়ী যদি বাংলাদেশ পরিচালিত হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ হবে আইয়ামে জাহিলিয়াতে যেমন বর্বরতা ছিল, রাসূলুল্লাহ সোনালী যুগে পরিণত করলেন। আওয়ামে জাহিলিয়া 17 বছর বর্বর ইতিহাস ছিল। আমরা সেই আইয়ামে জাহিলিয়া এবং আওয়ামে জাহিলিয়া সমস্ত জাহিলিয়াতকে ধ্বংস করে রাসূলুল্লাহ সোনালী যুগের মতো বাংলাদেশকে সোনালী দেশে পরিণত করতে চায়। আল কোরআনের শাসন দিয়ে, রাসূলুল্লাহ সুন্নাত দিয়ে, বদরের ইতিহাস দিয়ে আমরা আবু বকরের শাসন দেখতে চাই, আমরা ওমরের শাসন দেখতে চাই, ওসমানের শাসন দেখতে চাই, আলীর শাসন দেখতে চাই, রাসূলুল্লাহর সুন্নাত অনুযায়ী দেশ চালাতে চাই, কোরআন অনুযায়ী দেশ চালাতে চাই। প্রয়োজনে জীবন যাবে। কারা কারা রাজি আছেন? জিহাদ আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।